পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 48 পৃষ্ঠা 13 নং অঙ্কটি সমাধান করব। দেখো 13 নং এ আছে 3টি ঘন্টা একত্রে বাজার পর যথাক্রমে 15, 20 ও 25 মিনিট অন্তর বাজতে লাগলো। মানে 3টি ঘন্টা আছে, ঘন্টা 3টি প্রথমে একত্রে বেজেছে, একসঙ্গে বেজেছে। তারপর দেখা গেল প্রথম ঘন্টাটি 15 মিনিট পর পর, অন্তর মানে পর পর 15 মিনিট পর পর, দ্বিতীয় ঘন্টাটি 20 মিনিট পর পর, আর তৃতীয় ঘন্টাটি হচ্ছে 25 মিনিট পর পর বাজতে লাগলো। এখন প্রশ্ন করেছে যে কতক্ষণ পর ঘন্টাগুলো আবারও একসঙ্গে বাজবে। তো এখানে দেখো যে পর পর বা অন্তর কথাটি রয়েছে। তো আমরা আগের ক্লাসে শিখেছি যে এই ধরনের কথা থাকলে আমরা কি নির্ণয় করব? লসাগু নির্ণয় করব। তো 13 এর 1 নম্বরে আমাদের লসাগু নির্ণয় করতে হবে। 15, 20 আর 25 এর লসাগু। 15, 20 আর 25 এর লসাগু কি হবে? দেখো 15, 20 আর 25 এই তিনটি সংখ্যাই কিন্তু 5 দ্বারা বিভাজ্য। তাহলে 5 দিয়ে ভাগ করলে 3 5 15, 20 কে ভাগ করলে 4 5 20, 25 কে ভাগ করলে 5 5 25। আর ভাগ যায় না, তাহলে লসাগু কি হবে? সুতরাং লসাগু সমান এখানে আছে 5 আর এর নিচে আছে 3 4 5, 3 গুণ 4 গুণ 5। তাহলে এখানে গুণফল কত? এখানে 3 5 15, 15 আর এখানে হচ্ছে 4 5 20, 20 আর 15 যদি গুণ করি তাহলে কত হবে? 15 দুগুণে 30, 30 আর এই একটা শূন্য মানে 300, 300। তাহলে লসাগু যদি 300 হয় তাহলে কতক্ষণ পর পর ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে? 300 মিনিট হবে। যেখানে যেহেতু মিনিট আছে এজন্য এখানে 300 মিনিট হবে। এই যে 15, 20, 25 এগুলো কিন্তু মিনিট ছিল। তাহলে যেটা লসাগু পেয়েছি সেটাও মিনিট হবে। সুতরাং কতক্ষণ পর পর ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে? 30 মিনিট। 300 মিনিট। 300 মিনিট। 300 মিনিটকে আমরা কি লিখতে পারি? 300 মিনিটকে কিন্তু আমরা লিখতে পারি ঘন্টায়। হ্যাঁ, যেহেতু 300 মিনিট আছে, 300 কে যদি আমি ঘন্টা বানাইতে চাই তাহলে মিনিট থেকে ঘন্টা কি বড়? তাহলে ঘন্টায় বানাইতে গেলে আমাদের বড়টায় বানাইতে গেলে ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করব? 1 ঘন্টা কত মিনিট? 60 মিনিট। 60 দিয়ে ভাগ করব। ঠিক আছে? যদি সেকেন্ড থেকে মিনিটে আসো, সেকেন্ড থেকে মিনিটে আসতে গেলে ভাগ করতে হবে। মিনিট থেকে ঘন্টায় আসতে গেলে ভাগ করতে হবে, কারণ সেকেন্ড থেকে মিনিটটা বড়, মিনিট থেকে ঘন্টা আরো বড়। আর যখন বড় থেকে ছোটতে যাবে তখন গুণ করবে। ঠিক আছে? তাহলে 300 কে যদি 60 দিয়ে ভাগ করো তাহলে কত হবে? এই যে দেখো এখানে যদি ভাগ করো তাহলে এই একটা শূন্য একটা শূন্য কাটা। আর 30 কে ভাগ করলে হবে 6 দিয়ে 30 কে ভাগ করলে 5 6 30, 5 হবে। অর্থাৎ ভাগফল হচ্ছে 5। 5 ঘন্টা হবে। 5 ঘন্টা। ঠিক আছে? যে মিনিটটাকে আমরা ঘন্টা বানিয়ে ফেললাম। তাহলে কতক্ষণ পর পর পুনরায় একসঙ্গে বাজবে? 300 মিনিট অথবা 5 ঘন্টা পর পর ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে। ঘন্টা পর পর ঘন্টা গুলো আবার একসঙ্গে বাজবে। একসঙ্গে বাজবে। আশা করি বুঝতে পেরেছো। এরপর 2 নম্বরটা খেয়াল করো। 2 নম্বরে বলেছে ঘন্টা 3টি দুপুর 1টায় বাজার পর পরবর্তীকালে কোন সময় পুনরায় একত্রে বাজবে? মানে ঘন্টা 3টি একসঙ্গে প্রথমে কখন বেজেছে? 1টায় বেজেছে মনে করো। ঘন্টা 3টি 1টায় বেজেছে। এরপর পরবর্তীকালে আবার কখন আবার একসাথে বাজবে? আমরা 1 নম্বরে পেয়েছি যে 5 ঘন্টা পর পর ঘন্টাগুলো একসঙ্গে বাজে। তাহলে 1টায় যদি প্রথমে বাজে তাহলে 5 ঘন্টা পর কয়টা হবে? 6টা হবে। তাহলে এটাই কিন্তু সুন্দরভাবে সাজিয়ে আমাদের লিখে দিতে হবে। হ্যাঁ, 2 নম্বরে লিখতে হবে 1 নং হতে পাই, 1 নং হতে পাই ঘন্টা গুলো 5 ঘন্টা পর একত্রে বাজবে। সুতরাং দুপুর
একটায় একত্রে বাজলে পুনরায় একত্রে বাজবে। একটায় যদি বাজে তাহলে প্রথমে একটায় বাজলো, তারপর আবার 5 ঘন্টা পর, তার মানে 5 ঘন্টা যুক্ত হবে। তাহলে একটা এটার সাথে যুক্ত হবে 5টা, 5 ঘন্টা। 5 ঘন্টা কিভাবে লেখে? ঘন্টার ঘরে 5 আর মিনিটের ঘরে 0, এই 5 ঘন্টা। তাহলে একটা আর 5টা যোগ করলে হবে 6টা, অর্থাৎ আবার 6টায় একসঙ্গে বাজবে, 6টা। ঠিক আছে, দুপুরে একটায় একত্রে বাজলে পুনরায় একত্রে বাজবে 6টায়। তাহলে উত্তর 6টায়। আশা করি বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরের ক্লাসে। তখন পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের অনলাইন ক্লাসে ভর্তি চলছে। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্টে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন, অথবা ইমেইল করতে পারেন, অথবা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। আমাদের ফেসবুক পেজ প্রশ্ন পড়ার ঘর অনলাইন স্কুল অ্যান্ড কোচিং, অথবা আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল শিউলিস ক্লাসরুম। অনলাইন ক্লাসে ঈদ উপলক্ষে চলছে বিশেষ ধামাকা অফার। দিনে মাত্র 10 টাকা খরচে পেয়ে যাবেন অনলাইন ক্লাসের সুবিধা। এছাড়াও রয়েছে অনেক অনেক ফ্রি ক্লাস। তাই এই অফার মিস করতে না চাইলে আমাদের সাথেই থাকুন। আর অনলাইন ক্লাসে ভর্তি হতে এখনই যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্টে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।